হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম একটা ছোট্ট করে মিনি ব্লগ শেয়ার করতে। আর আজকে মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো আমারই কিছু কাজ। তো একটা দিদি আসবে, সে আমার কাছে হেয়ারের কালার করাবে, মানে হাইলাইট করাবে। তো সে কীরকম কী করায় তোমাদের সাথে ছোট্ট করে একটু ব্লগ শেয়ার করবো। তো লাস্ট অব্দি অবশ্যই দেখতে থেকো। তো তুমি বলো, তুমি কী কালার করবে? আমি ম্যাজেন্ডার কালারটা করতে চাই। ঠিক আছে, তো চলো। তো তোমরা তো শুনেই নিলে দিদিটার মুখ থেকে যে দিদিটা কী কালার করাবে, মেজেরটা রেড কালার করাবে। তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। তো প্রথমে দিদিটার চুলটা আমি শ্যাম্পু করাবো, আর আমি শ্যাম্পু ইউজ করছি স্টিক্সের পিউরিফাইং শ্যাম্পু। হেয়ারে যে কোনোই কাজ করো না কেন দুবার করে শ্যাম্পু অ্যাপ্লাই করতে হবে। তো ভালোভাবে দেখতে পাচ্ছ আমি শ্যাম্পু করিয়ে নিচ্ছি। আর যখন নিজেরা ঘরে শ্যাম্পু করবে তখনও দুবারই শ্যাম্পু করা উচিত, কারণ তাতে কি আমাদের স্ক্যাল্পের ময়লাগুলোও চলে যায়, তাতে কি আমাদের ড্র্যান্ড্রাফটা হবে না। আর এই শীতকালে তো প্রত্যেকজনেরই হেয়ারে ড্র্যান্ড্রাফ হয়, ঠিক আছে, যার জন্য চুল ওঠে, অনেক সমস্যা দেখা যায়। তো আমি ড্র্যান্ড্রাফ ট্রিটমেন্টে করি। তো যদি কেউ করাতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। আর এদিকে দেখো, কথা বলতে বলতে এখানে ওয়াশও হয়ে গেছে, আর ওয়াশটা করে নিয়েই আমি ভালোভাবে 100% হেয়ারটাকে ড্রাই করে নিয়েছি। আর পুরো ভালোভাবেই ড্রাই করতে হবে যাতে না জল লেগে থাকে। তারপর আমি সেকশন করে নিচ্ছি। তো আমি সেকশন, প্রোফাইল সেকশন করে ইয়ার টু ইয়ার সেকশন করে নিচ্ছি। আর ফার্স্টে হেয়ার কালারের বক্স সেকশন ফার্স্টে করতে হয়, কিন্তু আমি ফার্স্টে করিনি। যখন আমি হেয়ারে একদম সামনে কালার করব তখন আমি বক্স সেকশন করে নিয়েছিলাম। আর এখানে দেখো আমি লরিয়ালের ম্যাজেন্ডা রেডটা ইউজ করছি। আর লরিয়াল তো সবথেকেই ভালো, তোমরা জানো। আর এখানে ডেভেলপার ইউজ করেছিলাম 40 ভলিউমে। আর ডেভেলপারটা ছিল লরিয়ালেরই, যেহেতু লরিয়ালের কালার নিয়েছি, লরিয়ালেরই ডেভেলপার দিয়েছি, তাতে ভালো রেজাল্ট আসে। আর এখানে দেখো ফার্স্টে আমি সেকশন নিয়ে নিয়েছি, নিয়ে আমি নিচের চুলটা অর্ধেকটা ফেলে নিয়ে তারপরে টেলকম দিয়ে আমি ওপর নিচ করে করে হেয়ারটা স্টিকগুলো নিয়ে নিচ্ছিলাম। দিয়ে নিচেতে আমি ফয়েল পেপার দিয়ে কালারটাকে বসিয়ে, মানে কালারটাকে অ্যাপ্লাই করছিলাম। তো দিয়ে আমার ফুল প্রসেসটাই রেডি। আর সামনেটুকু বাকি আছে, ওটা করে নিলে আমার পুরো হেয়ারটা হয়ে যাবে। আর এদিকে দেখো নিচরগুলো তো হয়েই গেছে, বলতে গেলে 20 থেকে 25 মিনিট প্রায় হয়েই গেছে। তো আমি দেখে নেবো যে কতটা কি কালার এসছে। তো দেখলাম কালার চলে এসছে, তাই আমি আগের যে ফয়েল পেপারগুলো খুলে দিয়েছিলাম, দিয়ে সামনেরগুলো প্রসেসিং করছিলাম। আর সামনেগুলো করার পর আমিও 20 থেকে 25 মিনিট রেখে তারপরে হেয়ারটাকে পুরো ওয়াশ করে দিয়েছিলাম। আর এবারেও হেয়ার ওয়াশ করেছি শ্যাম্পু দিয়েই, ওই যে স্টিক্সের পিউরিফাইং শ্যাম্পু দিয়েই ওয়াশ করেছিলাম দুবার। আর এখানে তোমরা দেখতে পাবে রেজাল্টটা কেমন হয়েছে, কিন্তু ভালোভাবে বুঝতে পারবে না, কারণ আমার ফোনের কোয়ালিটিটাও অতটা ভালো নয়, যে রিয়েল নয় যাকে বলা হয়। আমার তো আর আইফোন নয়। যাই হোক, আশা করব মানে আগামী দিনে আমি ভালোভাবে ভিডিও ক্লিপ নেওয়ার। আর এমনিতে আমাদের ঘরটা এতটাই ছোটো প্রসেস যে আমার মানে যে ভিডিওটা তোমাদের ক্লিয়ার দেখাবো সেটাও আমি দেখাতে পারছি না, ঠিক আছে। আর এদিকে দেখো হেয়ারটা কতটা মানে ভালো লাগছে। আর আমি হেয়ারটাকে পুরো ড্রাই করে নিয়েছি, দিয়ে এবার স্টাইল করে নিচ্ছিলাম স্ট্রেটনার দিয়ে। আর তোমরাই দেখে নেবে যে কতটা ভালো রেজাল্ট হয়েছে। যতটা পেরেছি সম্ভব আমার দ্বারা ততটাই আমি ভিডিও ক্লিপ নিয়েছি। তো তোমরাই বলো কেমন লাগছে, তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটাই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আবার দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আর তোমরাই ক্লায়েন্টের মুখ থেকে শুনে না যে তার কেমন লাগলো। তো দেখো, বলো তোমার কেমন লাগলো? আমার খুব সুন্দর লেগেছে। প্রথমবার হেয়ার কালার করিয়ে প্রীতির কাছে খুব সুন্দর লেগেছে। থ্যাংক আমি ইউ। খুব খুশি।